Hey guys, I am back with another BAM video, baby. ফাইনালি চলে আসলাম আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওতে কথা হবে কম আর একটু এক্সপ্লেন হবে বেশি। ওকে তার মানে তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটা যা হওয়ার অলরেডি হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র তোমাদেরকে বলবো যে কি হয়েছে কি হয়নি। বাই দ্য ওয়ে গাইস, আজকে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে আমি অনেক বড় একটা শিক্ষা পেয়েছি। তো কি শিক্ষা পেয়েছি সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে বলছি। ওকে বাট তার আগে আমি তোমাদেরকে বলে দিই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কি দেখাবো না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সবার প্রথমে একটা অসাম লেভেলের না, একটা ফ্যান্সি টাইপের প্লেসে ফুচকা খাওয়ার ভিডিও, ফুচকার টেস্ট, ফুচকার প্রাইস, A to Z এগুলো। তারপরে দেখাবো আমি তোমাদেরকে একটা নর্মাল লোকাল রোড সাইড ফুড কার্ট টাইপের একটা প্লেসে মিক্স ফ্রুট জুস, লাস্সি আর কোল্ড কফি খাওয়ার এক্সপিরিয়েন্স, ওগুলো সব কিছুর দাম। ওকে আর তারপরে আমি তোমাদেরকে একদম লাস্ট সবার পরে দেখাবো যে আমার বাসাতে রাত্রেবেলা আমার 3টা ফ্রেন্ড এসেছিল। সবকিছু কিন্তু একদিনেই হয়েছে। ওকে, আমি যাদের সাথে ঘুরছিলাম, ফুচকা টুচকা খাচ্ছিলাম, একদম ঘোরা শেষে তাদেরকে আমি বাসাতে এনেছিলাম। তা আমরা সবাই মিলে নাস্তাও করেছিলাম। সবকিছু একদিনেই হয়েছে। তো নাস্তা করলাম, আর এই 3টার মধ্যে ফুচকা, তারপরে মিক্স ফ্রুট জুস, লাস্সি, কোল্ড কফি আর বাসার নাস্তা বাইরে থেকেই কিনে এনেছিলাম। তো এই 3টা জিনিসের মধ্যে সবচেয়ে আমার কোনটা বেশি ভালো লাগলো, এই সব কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো স্টেপ বাই স্টেপ। ওকে, আমি তোমাদেরকে ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম যে আজকে ভিডিওতে আমি অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেছি। তো শিক্ষাটা হচ্ছে কি জানো, এই ফুচকা খেতে যাওয়াটা। কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম, একজন বলছিল যে এখানে সবচাইতে ভালো ফুচকা পাওয়া যায়, প্লেসটা অনেক সুন্দর, দামটাও অনেক কম। ঠিক আছে, সবকিছুই বুঝলাম, হ্যাঁ প্লেসটা অনেক সুন্দর আছে, কেউ যদি চায় তাহলে নিজের ফ্রেন্ডস নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে ওখানে যে ফুচকা খেতেই পারবে, কোনো বিষয় না। দামটাও একটু কম, মাত্র 70 টাকায় ফুচকার প্রাইস। যেখানে এরকম টাইপের প্লেসে ফুচকার দাম থাকে 90 টাকা, 110 টাকা, অ্যাটলিস্ট 80 টাকা তো থাকেই, সেখানে 70 টাকা মানলাম। বাট ফুচকাটা ডুড একদমই বেস্ট না। ওকে, কারণ ফুচকার সব ইনগ্রেডিয়েন্টস গুলো মনেই হচ্ছিল যে মানে একদম বাসি টাইপের মনে হচ্ছিল। ওকে, খুব ক্লিয়ারলি যদি বলি তো ওটাই। আর ফুচকার টেস্টটা আর কি খুব একটা যে আহামরি অসাম তা না, কোনো রকম ওই টক দিয়ে খাচ্ছিলাম, তো টক মানে ওই ভাইবটাই আর কি আসছিল। ওকে তো আজকে ভিডিওতে আমি সবচেয়ে বড় শিক্ষা কি পেলাম, যে প্রথমত অন্য মানুষকে কোথাও নিয়ে যাওয়ার আগে অ্যাটলিস্ট নিজে একবার ট্রাই করা উচিত। কারণ আমি নিয়ে গেছিলাম আমার ফ্রেন্ডসদেরকে, সবাই বলছিল যে ভালো না, তারপরেও আমি একটা ফুচকা অ্যাটলিস্ট ট্রাই করলাম। তো যাই হোক, হোয়াট এভার। তো ফুচকাটাকে আমি যদি রেটিং দিই তাহলে দিব 10-এ 4.5 বা 5 দিলাম। যেহেতু প্লেসটা অনেক সুন্দর, দামটাও একটু কম, তো ওটাই। আর তো শিক্ষাটা এটাই যে বিশ্বস্ত ফুড ব্লগার্স ছাড়া তোমরা হুটহাট করে যে কোনো ভিডিও দেখে যেখানে সেখানে চলে যাবে না। ওকে তো যাই হোক, ওখান থেকে ওঠার পরে আমরা গেছিলাম এক জায়গাতে, খুব বেশি গরম। ওকে, খুব বেশি, সারা দেশে অনেক বেশি গরম পড়েছে। তো ভাবলাম যে কেন না যে একটু জুস টুস টাইপের কিছু ট্রাই করা যাক। তো ওগুলো সব কিছু ভিডিও করে রেখেছি, তোমরা দেখো।
যাই হোক, এটাই ছিল। আর এখন আমি তোমাদেরকে যেমনটা ভিডিওটা শুরুতেই বলেছিলাম যে আমরা সব ফ্রেন্ডসরা মিলে বাসাতে এসে হালকা পাতলা নাস্তা করেছিলাম। তো বাসাতে এসে আমরা কি নাস্তা করেছিলাম সেটা তোমরা একবার ব্যাম দেখো। ওকে, তো এটাই ছিল আমার বাসাতে এসে করা নাস্তা। ডুড, আমরা বাসাতে এসে নাস্তাটা কয়টার দিকে খেয়েছিলাম জানো? 9:30টার দিকে, রাত। যখন আমাদের ডিনার করার সময়। অ্যাকচুয়ালি আমি ডিনার করি অনেক লেটে, আর আমি অ্যাকচুয়ালি ঘুমাই সকালবেলা 7:30-8টার দিকে, আর ঘুম থেকে উঠি দুপুরবেলা 3:30-4টার দিকে। তোমরা আমার ফেস দেখলে বুঝতেই পারবা যে আসলে আমার ঘুমের কি অবস্থা। তো ওটাই। তো যাই হোক, ঘুম নিয়ে এখন কথাবার্তা কম বলি। সাধারণত আমার ফ্রেন্ডসরা আর কি ঘুমায় যায় 11:30-12টার মধ্যে। তো ওদের জন্য আর কি ওটা ডিনার টাইমই ছিল। তো আমি বললাম যে আমি ডিনারের ব্যবস্থা করছি, নাহলে যেখান থেকে আমরা এই মুগলাই, তারপরে সিঙ্গারা, লাড্ডু এগুলো সব কিছু কিনলাম, সেখান থেকে আমরা ছেলে নান গ্রিলও কিনতে পারতাম। বাট তারপরে ওরা বললো যে না, থাক। তো ওটাই। তারপর আমরা সবাই বাসাতে আসলাম, নাস্তা পানি করলাম। আমরা 4জন ছিলাম টোটাল। অ্যাকচুয়ালি 4জন, কিন্তু আমরা আড্ডা মারছিলাম না বাইরে, আমরা আড্ডা মারছিলাম মাত্র 3জন। আর তারপরে যখন আমরা জুস খেতে গেলাম তখন হয়ে গেছিলাম আমরা 2জন। ফুচকার ওখানে ছিলাম আমরা 3জন। বাসাতে এসে আমরা টোটাল হয়ে গেলাম 4জন। ওকে, ঘুমের অভাবে আমার ফেস একদমই নষ্ট হয়ে যাচ্ছে ইদানিং। এটার বিষয়ে যদি তোমরা আমাকে কোনো টিপস দিতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে একটা টিপস দিয়ে দাও। আর ডুড, এই ভিডিওটা কেমন লাগলো না অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার। এটা কিন্তু মন থেকে, পকেট থেকে না। ওকে, জি হ্যাঁ। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই। আই লাভ ইউ। ব্যাম ইউ। ডুড, আমি তোমাদেরকে ভালোবাসি। বাসায় বসে থেকে নিরিবিলিভাবে ফ্রেন্ডসদের সাথে আড্ডা করব, নাস্তা পানি করব, হাসাহাসি করব, কথা বলবো, এরকম টাইপের ভালোবাসি তোমাদেরকে। ইয়াপ, টাটা।